নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত নন্দী অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, পিসিসি বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা অনেকে একে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটও বলে থাকে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে চলেছি অনলাইনে বাড়িতে বসে আপনারা কীভাবে এই পিসিসি বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা জানব যে এই পিসিসি বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কখন বা কাদের জন্য লাগে। প্রথমত, আপনি যদি পাসপোর্ট অ্যাপ্লিকেশন করেন বা আপনি যদি ভিসা বা ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে কখনো কখনো এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে। এছাড়াও এডুকেশন পারপাস বা জব রিলেটেড কোনো ইস্যু থাকলে সেক্ষেত্রে পিসিসির দরকার পড়ে। এছাড়াও সাইবার ক্যাফে বা সিএসসি, বিশেষ করে ব্যাংক সিএসপি যাদের আছে, এছাড়াও বর্তমানে প্যান কার্ড পোর্টালের জন্যও এই পিসিসি বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের দরকার পড়ে। এছাড়াও অন্যান্য কারণের জন্য এই পিসিসি বা পুলিশ ভেরিফিকেশন বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের দরকার পড়ে। তো বন্ধুরা, এবার আমরা জানবো পিসিসি বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটি কী। বন্ধুরা, এই সার্টিফিকেটটি দেওয়ার জন্য পুলিশ যাচাই করে যে আপনি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছেন কি না। এটার ক্লিয়ারেন্সটাই কিন্তু পুলিশ আপনাকে দিয়ে থাকে। একেই বলা হয় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এই পিসিসি বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের অনলাইন প্রক্রিয়া এতদিন বিধাননগর সহ কলকাতার কিছু কিছু পুলিশ ডিস্ট্রিক্ট এলাকাতে অ্যাভেলেবেল ছিল, কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ ডিস্ট্রিক্ট থেকে আপনারা এই পিসিসির জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন বাড়িতে ঘরে বসে। শুধুমাত্র 300 টাকা আপনাকে ফিস কাটাতে হবে এবং আপনি যেই পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করবেন সেই পোর্টালেই আপনারা সেই সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন কিছুদিনের মধ্যে। এই সার্টিফিকেটটি আগে ম্যানুয়াল প্রসেসে হতো, অর্থাৎ আপনাকে থানায় গিয়ে জমা দিয়ে আসতে হতো পেপার, অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল, কিন্তু সেটি এখন খুবই ইজি হয়ে গেছে। আপনি অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে এটি অ্যাপ্লাই করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে এই সার্টিফিকেটটি আপনি ডাউনলোড করতে পারবেন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে সরাসরি দেখে নেওয়া যাক কীভাবে আপনারা এই অনলাইন প্রক্রিয়াটি করবেন আপনার মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আপনারা আপনার মোবাইল বা কম্পিউটারের যে কোনো ব্রাউজার ওপেন করে সার্চ বারে গিয়ে লিখবেন পিসিসি। পিসিসি দিয়ে সার্চ করলে আপনাদের সামনে এভাবে ইন্টারফেসটি খুলে যাবে। প্রথমেই যে ওয়েবসাইটটি থাকবে pcc.wb.gov.in, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এভাবে ইন্টারফেসটি চলে আসবে। এখানে ডান সাইডে দেখবেন অ্যাপ্লাই ফর পিসিসি, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এভাবে ইন্টারফেসটি আসবে। এই বক্সে আপনারা ক্লিক করে দেবেন। এখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং সেন্ড ওটিপি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওটিপি ডেলিভার্ড সাকসেসফুল ইন ইওর মোবাইল দিয়ে এখানে ওকে করে দেবেন। দিয়ে 4 সংখ্যার ওটিপি আপনারা দিয়ে ভেরিফাইড ওটিপি এখানে ক্লিক করবেন। দেখুন ওটিপি ভেরিফাইড সাকসেসফুল, এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ইন্টারফেসটি এভাবে শো করবে। বাম সাইডে দেখুন নিউ অ্যাপ্লিকেশন, অল অ্যাপ্লিকেশন, অ্যাপ্রুভাল পেন্ডিং, পেমেন্ট পেন্ডিং, সার্টিফিকেট ইস্যুড এবং রিজেক্ট অ্যাপ্লিকেশন, যেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলোই বাম সাইডে রয়েছে। এখান থেকে নিউ অ্যাপ্লিকেশন করা যাবে। অল অ্যাপ্লিকেশন বলতে কতগুলো আপনারা অ্যাপ্লাই করেছেন সমস্ত ডিটেলস এখানে দেখা যাবে। অ্যাপ্রুভাল পেন্ডিং, অ্যাপ্রুভাল যেগুলো পেন্ডিং হয়ে রয়েছে সেগুলো এখানে শো করবে। আর পেমেন্ট করেছেন পেন্ডিং হয়ে গেছে সেগুলো এই হলুদ এখানে পেমেন্ট পেন্ডিং এখানে শো করবে। আর সার্টিফিকেট ইস্যুড যেগুলো হয়েছে সেগুলো সার্টিফিকেট ইস্যুডের ঘরে শো করবে এবং যদি কোনো কারণে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয় তাহলে অ্যাপ্লিকেশন রিজেক্টের ঘরে সেইটি শো করবে। তো আমরা এখন নিউ অ্যাপ্লিকেশন ক্লিক হেয়ার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এভাবে আপনার সামনে ইন্টারফেসটি আসবে। এখানে আধার নাম্বার চাইছে এবং সঙ্গে আধারের সাথে যে লিঙ্ক মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারে ওটিপি যাবে। যাদের আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কিন্তু এখানে অ্যাপ্লাইটাই করতে পারবেন না, তাই আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু এখানে বাধ্যতামূলক। তো বন্ধুরা, এই ঘরে আমরা আধার কার্ড নাম্বারটি দিয়ে দেবো। এরপরে এই বক্সে আমরা ক্লিক করে দেবো, দিয়ে সেন্ড ওটিপি এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সাথে লিঙ্ক মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি এই ঘরে বসাতে হবে। এই ঘরে ওটিপিটি আপনারা বসিয়ে দিবেন, দিয়ে ভেরিফাই ওটিপি এখানে ক্লিক করবেন। দেখুন ইওর প্রোফাইল ভ্যালিডেট সাকসেসফুল দিয়ে এখানে ওকেতে ক্লিক করবেন। দেখুন আধার কার্ডের যে ছবিটি রয়েছে সেই ছবিটি এখানে কিন্তু শো হয়ে যাবে এবং আধার কার্ড থেকে সমস্ত ডিটেলস এখানে ফেচ করে নেবে, যেমন নাম,
মেল না ফিমেল, জন্ম তারিখ, ন্যাশনালিটি ইন্ডিয়ান, বাবার নাম, সঙ্গে মোবাইল নাম্বার, সাথে অ্যাড্রেসও এখানে কিন্তু চলে আসবে। এখানে স্পাউস নেম চেয়েছে, অর্থাৎ যদি পুরুষ হয়ে থাকেন তাহলে স্ত্রীর নাম, এবং স্ত্রী হয়ে থাকলে তার স্বামীর নাম এখানে দিতে হবে। আর এখানে ইমেল অ্যাড্রেস, ইমেলের ঠিকানা এই ঘরে বসাবেন। মোবাইল নাম্বার অটোমেটিক ফিল থাকবে, এবং যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে সেই পাসপোর্টে একটি নাম্বার রয়েছে, সেই নাম্বারটি আপনার দিতে পারেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। একটু নিচের দিকে নামাবেন, দেখতে পাবেন পার্মানেন্ট অ্যাড্রেসে, স্থায়ী ঠিকানায় আধার কার্ডে যেই ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটি সমস্ত A to Z এখানে কিন্তু শো করবে। এরপরে এখানে দেখুন পিরিয়ড অফ স্টেইং ইন দিস অ্যাড্রেস, এই ঠিকানায় থাকার সময়কাল, এই ঠিকানায় কতদিন থেকে আপনারা আছেন। যদি জন্ম থেকেই থাকেন সেই হিসেবে আপনাদের জন্মের মাসটা এবং সালটা সিলেক্ট করে নেবেন এই ঘর থেকে। তো আমি এখানে শিফটিং করেছি, এক জায়গায় ছিলাম এক জায়গায় এসেছি, তো সেই হিসাবে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আর টু ডেট, যে ডেটে অ্যাপ্লাই করছেন সেই ডেটের মাস এবং সালটা অটোমেটিক নিয়ে নেবে। আর অবশ্যই এখানে কিন্তু আপনাদের যে অ্যাড্রেসটি দিবেন, দেখুন আবেদনকারী বর্তমান ঠিকানা ন্যূনতম 6 মাস থাকতেই হবে, অর্থাৎ এই যে আমি সময়টা কালটা দিয়েছি সেই সময়কাল যেন 6 মাসের বেশি হয়, সেই হিসেবে আপনারা দেবেন। আচ্ছা, এরপরে পুলিশ স্টেশন, এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। সো আমাদের এখানে যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে সিলেক্ট পুলিশ স্টেশন, আপনাদের পুলিশ স্টেশন যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এই বক্সে ক্লিক করবেন। অটোমেটিক কিন্তু সমস্ত ডিটেলস এখানেও চলে আসবে। এরপরে দেখুন প্লিজ সিলেক্ট দি পারপাস ফর পিসিসি, কোন পারপাসে আপনি এই পিসিসি অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি চাইছেন। তো এখানে সিলেক্ট পারপাস রয়েছে, এখানে ভিসা, ইমিগ্রেশন রয়েছে, এমপ্লয়মেন্ট রয়েছে, এডুকেশন রয়েছে, রেন্টাল রয়েছে, আদার্স রয়েছে। তো কোন কারণে আপনি নিতে চাইছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি আদার্সে ক্লিক করলাম, এখানে আমি প্যান কার্ডের পোর্টালের জন্য নিচ্ছি, তাই আমি এখানে প্যান সার্ভিস পোর্টাল লিখে দিচ্ছি। এরপরে দেখুন এখানে সিলেক্ট করতে হবে, এখানে ক্রাইম রেকর্ডটাই সিলেক্ট করতে হবে। আগে ট্রাফিকের অপশন ছিল ট্রাফিক চালানের, এখন বর্তমানে এটি নেই, কিছু কিছু চেঞ্জেস এসেছে, এটা আস্তে আস্তে আপডেট হচ্ছে। এবার একটু নিচে নামাবেন। এরপরে আমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে, অবশ্যই 200 কেবির মধ্যে PDF ফাইলে আপনাদেরকে কিন্তু আপলোডটি করতে হবে। তো এখানে চেষ্টা করবেন একের অধিক ডকুমেন্ট আপলোড করার, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলোর মধ্যে। তো আমি আধার কার্ড নিয়ে নেব, চুজ ফাইলে গিয়ে আমি এখান থেকে আধার কার্ডটি আপলোড করে দিচ্ছি। আমি আধার কার্ডটি নিয়ে নিয়েছি, এবার আমরা অ্যাডে ক্লিক করব। এরপরে আবারও সিলেক্ট ডকুমেন্ট টাইপে গিয়ে আমি প্যান কার্ডটি নিয়ে নিচ্ছি, চুজ ফাইলে গিয়ে প্যান কার্ডটি আমি এখানে নিয়ে নেব। এবার আমরা এখানে অ্যাডে ক্লিক করব। দেখুন বন্ধুরা এখানে অ্যাড হয়ে গিয়েছে। এরপরে রয়েছে রেফারেন্স, এই রেফারেন্সের ঘরটি কিন্তু আগে ছিল না, বর্তমানে এই পোর্টালে আপডেট আসার পরে এই রেফারেন্সের ঘরগুলো অ্যাড করা হয়েছে। রেফারেন্স বলতে যে আপনাকে বলেছে এই পিসিসিটি আনতে তার নাম এবং মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস এখানে দেওয়ার জন্য বলছে, তাও আবার দুজনের। তো যদি আপনি কোনো এমপ্লয়মেন্টের জন্য এটি নেন তাহলে যেই সংস্থার কাছে আপনি কাজ করবেন সেই সংস্থার যে বলেছে তার সেই কর্তৃপক্ষের নাম, মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসটি নিয়ে নেবেন। খুব অসুবিধা হলে পাড়া প্রতিবেশীর নাম, মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসও দিতে পারেন। থানার কর্তৃপক্ষ যদি ইনকোয়ারির জন্য ফোন করে তাহলে যাদের মোবাইল নাম্বারটি দিয়েছেন তাদেরকে বলে রাখবেন কী কারণের জন্য এখানে আপনাদের পিসিসিটি লাগবে, সেই হিসাবে যদি বলে দেয় আশা করি থানার কর্তৃপক্ষরা এটিকে অ্যাপ্রুভ করে দেবে। তো সমস্ত ডিটেলস দেওয়ার পরে সেভ অ্যান্ড প্রসিডে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখুন সাকসেসফুলি সেভড অ্যাপ্লিকেশন, ইয়োর অ্যাপ্লিকেশন নাম্বার, একটি নাম্বার, ইউনিক নাম্বার পড়ে গেছে। এবার এখানে পে এর অপশান চলে এসছে, এই পে নাও এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে 300 টাকা আমাদেরকে পে করতে হবে, এখানে 300 টাকা চলে এসছে। এই পে অপশানে আমরা ক্লিক করব। তারপরে এই মেক পেমেন্ট ইউজিং SBI পেমেন্ট গেটওয়ে এখানে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। সহজ পদ্ধতিতে পেমেন্ট করার জন্য ইউপিআই আমরা ক্লিক করব। ইউপিআই ক্লিক করে ইউপিআই কিউআর এখানে দিয়ে পে নাও এখানে ক্লিক করব।
দেখুন আপনাদের সামনে এইভাবে একটি স্ক্যানার খুলে যাবে। এই স্ক্যানারে স্ক্যান করে আপনারা পেমেন্টটি করে দিলেই আপাতত আপনাদের কাজ শেষ। এবার আপনারা ওয়েট করবেন। বন্ধুরা, আপনারা এখানে একটি সমস্যার মধ্যে পড়তে পারেন। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি পেজটি কোনো কারণে লগ আউট হয়ে যায় বা কোনো এররের কারণে লগ আউট হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের পিসিসির যে ডাটাবেস আছে সেখানে কিন্তু পেমেন্টটি পেন্ডিং শো করবে। অথবা যদি কোনো কারণে পেন্ডিং হয়ে যায় পেমেন্টটি, সেক্ষেত্রেও পেমেন্ট পেন্ডিং অপশানে আপনাদের শো করবে। তো এই অবস্থাতে আপনারা কিন্তু দ্বিতীয়বার পেমেন্টটি করবেন না, কারণ ব্যাংকিং টাইম 7 দিন ওয়েট করতে হবে আপনাদেরকে। 7 দিনের মধ্যে হয় এখানে সাকসেস হয়ে যাবে। সাকসেস হয়ে গেলে আপনাদের অ্যাপ্রুভাল পেন্ডিং অপশানে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আর যদি কোনো কারণে সাকসেস না হয়, সেক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের যে টাকাটি কেটেছে সেই টাকাটি রিফান্ড চলে আসবে। কোনো কারণে যদি 7 দিন পরেও রিফান্ড না আসে, সেক্ষেত্রে আপনারা আপনাদের ব্যাংকের যে কাস্টমার কেয়ার নাম্বার সেখানে অভিযোগ দেবেন। তাহলে আপনাদের পেমেন্টটি হয় সাকসেস না হয় ফেলড, যাই হোক একটি হবে এবং রিফান্ডটি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে। তো এইভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি করবেন। এরপরে স্টেপ হচ্ছে থানার কাজ। আপনাদের এখানে আর কোনো রকম কাজ নেই। আপনাদের অ্যাপ্লিকেশনটি এবার ভেরিফাই হবে। ভেরিফাই থানা থেকে করবে। কোনো কোনো থানা থেকে আপনাদের হার্ড কপি নিয়ে ডাকছে, কোনো কোনো থানাতে এমনি করে দিচ্ছে। আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনাদেরকে থানা থেকে যদি ডেকে পাঠায়, তাহলে আপনারা যাবেন, যা যা রিকোয়ার্ড রয়েছে থানাতে যেগুলো চাইবে সেগুলো আপনারা দেখাবেন। এরপরে আপনাদের সার্টিফিকেটটি যখনই ভেরিফাই হয়ে যাবে, তখন এই যে সার্টিফিকেট ইস্যুড এইখানে আপনাদের চলে আসবে। এখান থেকে আপনারা সার্টিফিকেটটি খুব সহজেই ডাউনলোডটি করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে লাগে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।